নমস্কার। এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। আলোচনাটিতে আপনি জানতে পারবেন 6ই মে থেকে 12ই মে 2024 পর্যন্ত দিনগুলি আপনার কেমন কাটতে পারে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেতে থাকুন। তো চলুন শুরু করছি। প্রথমে মেষ রাশির মানুষদের সম্পর্কে। বৃহস্পতি দ্বিতীয় ঘরে উপস্থিত। ব্যস্ত রুটিন সত্ত্বেও আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে। দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে। পরিবারের ছোট সদস্যদের সাথে সময় কাটানো আপনার বিশেষ উপকারে আসবে এবং তাদের কোনো সমস্যা থেকে বের করে আনতে পারলে পরিবারে আপনার সম্মান বৃদ্ধি হবে। চাকরি পেশার সাথে যুক্ত এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে তাদের প্রতিভা কাজে লাগাতে পারবে না। শিক্ষার্থীরা সময় নষ্ট না করে পড়াশোনায় ব্যস্ত থাকতে পারবে। এবার বৃষ রাশির মানুষদের সম্পর্কে বলছি। আপনার রাশিতেই বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার মনে নতুন কিছু করার চিন্তা হবে এবং সেটি যদি আপনি বাস্তবায়িত করতে পারেন তাহলে তা থেকে আর্থিক সুবিধা পেতে পারবেন। যদি কোনো জমি বা সম্পত্তি নিয়ে আত্মীয়দের সাথে বিবাদ চলছিল তবে এই সপ্তাহে সেটি মিটে গিয়ে আপনার দখলে আসবে। এই সপ্তাহে পরিবারের সাথে একটি ধর্মীয় স্থানে গিয়ে পুজো করার পরিকল্পনা করতে পারেন। শনি দশম ঘরে থাকার কারণে কর্মক্ষেত্রে কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রেমে পড়তে পারেন। শিক্ষার্থীদের তাদের ক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবার মিথুন রাশির মানুষদের সম্পর্কে বলছি। দ্বিতীয় ঘরে রাহুর দৃষ্টির কারণে স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি খুব ভালো যাবে। নিকট আত্মীয়ের বাড়িতে যাওয়া আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাতে পারে। এই সপ্তাহে পারিবারিক জীবনে খুব ভালো ফল পাবেন বলে আশা করা হচ্ছে। কর্মক্ষেত্রে ভালো ফল আশা করা যাচ্ছে না। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি ভালো সময়। এবার কর্কট রাশির মানুষদের সম্পর্কে বলছি। অষ্টম ঘরে শনি এই সপ্তাহে পরিবারের কোনো সদস্যদের খারাপ স্বাস্থ্য সম্পর্কিত কিছু খবর পেতে পারেন। ফলে আপনিও মানসিক চাপ অনুভব করবেন। বাড়ির সাজসজ্জা বা মেরামতের জন্য অনেক অর্থ ব্যয় হবে। নবম ঘরে রাহুর উপস্থিতির কারণে মানসিক চাপ বাড়বে। এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে বাড়ির গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত হবে। উচ্চ শিক্ষার্থীদের সাফল্যের সুযোগ রয়েছে এবং যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সপ্তাহটি অনুকূল। এবার সিংহ রাশির মানুষদের সম্পর্কে বলছি। অষ্টম ঘরে রাহুর উপস্থিতি। এই সপ্তাহে আপনি খুব আবেগপ্রবণ থাকবেন। আপনি যদি অর্থ সংক্রান্ত কোনো বিবাদে জড়িয়ে পড়ে থাকেন তবে এই সপ্তাহে অনেকাংশে তা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। দশম ঘরে বৃহস্পতির উপস্থিতি। পরিবারের কোনো সদস্য চাকরি পাওয়ার কারণে পরিবারের আয় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ভালো ফল দেখতে পাবেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের অতিরিক্ত ব্যয় হতে পারে। এবার কন্যা রাশির মানুষদের সম্পর্কে বলছি। নবম ঘরে বৃহস্পতির অবস্থান চাকরিজীবীদের আয় বাড়াতে পারে। এই সপ্তাহে আর্থিক বিনিয়োগ লাভজনক হবে। রাহু সপ্তম ঘরে অবস্থান করার কারণে অ্যালকোহলের মতো নেশা জাতীয় দ্রব্য সেবন পরিবারের শান্তি নষ্ট করতে পারে। এই সপ্তাহে কর্মজীবনের ক্ষেত্রে ভাগ্য আপনার সাথ দেবে। শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম না করেও ভালো ফল পেতে পারেন। এবার তুলা রাশির মানুষদের সম্পর্কে বলছি। দ্বাদশ ঘরে কেতুর উপস্থিতির কারণে অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন। এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। আপনি যদি কোনো চাকরি করেন বা কোনো পেশাদার ক্ষেত্রে যুক্ত থাকেন তাহলে এই সপ্তাহে অনেক এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। এই রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে সাফল্য পাবেন। এবার বৃশ্চিক রাশির মানুষদের সম্পর্কে বলছি।
যদি কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, তবে এই সপ্তাহে রাহু আপনার পঞ্চম ঘরে থাকার কারণে স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন। এই সপ্তাহে একটি বড় চুক্তি থেকে একটি বড় সুবিধা পেতে পারেন। কোনো মূল্যবান জিনিস হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার কারণে বিশাল আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারে ছোট কোনো মতবিরোধ বাড়ির শান্তি নষ্ট করতে পারে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি ভালো সময়। এবার ধনুরাশির মানুষদের সম্পর্কে বলছি। বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকার কারণে কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। আপনার একগুঁয়ে মনোভাব অন্যদের সাথে সুসম্পর্ক নষ্ট করতে পারে। সপ্তাহটি পরিবার বা বন্ধুদের সাথে আনন্দ করার উপযুক্ত সময়। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি ভালো সময়। এবার মকর রাশির মানুষদের সম্পর্কে বলছি। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পঞ্চম ঘরে বৃহস্পতির উপস্থিতি আর্থিক পরিস্থিতিকে উন্নত রাখবে। এই সময়ে অনেক গ্রহের দৃষ্টি আপনার আয় বৃদ্ধি করাবে এবং সঞ্চয় বাড়াতে সাহায্য করবে। বাড়ির বাচ্চাদের অতিরিক্ত সুযোগ দেওয়া আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। দ্বিতীয় ঘরে শনির উপস্থিতির কারণে কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে কিছু বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে পারেন। প্রেম শিক্ষার্থীদের জন্য ক্ষতি করবে। এবার কুম্ভ রাশির মানুষদের সম্পর্কে বলছি। চতুর্থ ঘরে বৃহস্পতির উপস্থিতি, আপনি যদি আগে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো ভালো কাজ করার কথা ভাবছিলেন, তবে এই সপ্তাহটি আপনার জন্য ভালো হবে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনি যদি সরকারি ক্ষেত্রে কাজ করেন, তাহলে সপ্তাহটি আপনার জন্য ভালো হতে চলেছে। পরিবারে নতুন অতিথির আগমন আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। শিক্ষার্থীরা পুরো সপ্তাহ অকেজো কাজে সময় নষ্ট করে পড়াশোনায় ক্ষতি করবে। এবার মীন রাশির মানুষদের সম্পর্কে বলছি। আপনার রাশিতেই রাহুর উপস্থিতির কারণে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতে পারেন। এই সপ্তাহে আপনি অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেন। বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে অবস্থান করার কারণে আপনার স্ত্রীর সাথে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীদের সপ্তাহটি খুব ভালো কাটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। সাপ্তাহিক রাশিফল আলোচনাটি শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।